সে যেন বেশি বেশি করে আমলে সালেহ করে নেক আমল করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমরা চাই কি চাই না? চাইনি। আমরা তো প্রত্যেকেই আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, কিন্তু আল্লাহর সাথে মুলাকাত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। কি শর্ত? আমলে সালেহ করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। যে ব্যক্তি বেশি বেশি করে নেক আমল করবে, ওই ব্যক্তি আল্লাহর দিদার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে গেলে শর্ত যে লাগিয়ে দিয়েছেন, শর্তটা হলো নেক আমল বেশি বেশি করে করতে হবে। কিভাবে বেশি বেশি করে আমরা নেক আমল করব? কি আমলগুলি করলে আমরা আল্লাহর দিদার গুলি পেয়ে যাব? এখান থেকে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আমলের কথা শুনে যাব এবং আমল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না, কিন্তু কাজে আসবে তোমাদের নেক আমল, তোমাদের পবিত্র কলব। কি কাজে লাগবে? নেক আমল। তোমাদের পবিত্র কলবটা যদি নিয়ে যাইতে পারো, এটাই তোমাদের কাজে লাগবে। কিন্তু ধন দৌলত সন্তান সন্ততি দুনিয়ার পিছনে ধরতে ধরতে একবারে জানটাকে বিসর্জন করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমার সাথে সাক্ষাৎ করতে গেলে, আমার মুলাকাত পেতে গেলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। চিন্তা করে দেখেন, দুনিয়া পাওয়ার জন্য আমরা যত কষ্ট করি, কিন্তু পরজগতে লাভের জন্য কতটুকু কষ্ট করি। কি বলেন? করি। দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া পাইদার জন্য আমরা যে কত কষ্ট করি, কত মেহনত করি, কিন্তু পরজগত লাভের জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য এক 3 ভাগ করি, 1 ভাগ কষ্ট আমরা করি করি না? করি না, করি না, করি না। এরপরে আমরা পুরো জগতে জান্নাতের আশা কিভাবে করব একবার চিন্তা করে দেখেননি? আমরা দুনিয়াতে ফায়দার জন্য কত মেহনত করি, কিন্তু পরজগতের ফায়দা, পরজগতের লাভ গুলি আমাদের তেমন জানা নাই। যদি জানা থাকতো তাহলে বেশি বেশি করে নেক আমল গুলি করতাম। যেমন আমরা দুনিয়ার লাভ জানা আছে, এই যে আমরা দেখা যায় এখন বুড়ো ধান চাষ করতেছি, আমাদের ফায়দা জানা আছে, লাভ জানা আছে, কোন ধানটা রোপণ করলে বেশি লাভ হবে, বেশি দাম হবে। এখন দেখা যায় 1 কেজি ধানের দাম 500 টাকা। আপনি রোপণ করলেন, কত কষ্ট করে জ্বালা বসালেন, এরপরে যখন হলো আপনি কষ্ট করে উঠালেন, জমিনে লাগালেন, সার দিলেন, পানি দিলেন, বাস দিলেন, যা কিছু করার প্রয়োজন সব কিছু করলেন। আপনার একটাই আশা হলো শেষ পর্যন্ত দেখা যাবে 1 কানি জমির মধ্যে 30 মণ ধান হবে।
30 মণ ধান যদি হওয়া যায়, তাহলে আপনি ডলার মধ্যে তুলবেন, আপনি সারা বছর বসে বসে খাবেন। এই যে লাভটুকু আছে আপনি এখানে পেয়ে গেলেন। লাভ দেখা যাচ্ছে না? আপনি 1 কেজি ধান পারলেন, 1 কেজি ধান থেকে 30 মণ ধান হলো। এই যে একটা ছড়ার মধ্যে, একটা গাছের মধ্যে 250, 200 থেকে 250 ধান হলো। একটা ধান রোপণ করলেন, 30টা গাছ হলো। 30টা গাছের মধ্যে একটা গাছের মধ্যে 250 ধান হলো। এই যে গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, একটা গাছের মধ্যে 250 ধান দিলেন। কত বড় কুদরতওয়ালা আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এইগুলি একবার চিন্তা করে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা ধান থেকে কত হাজারো হাজারো ধান বানিয়ে দিলেন? একবার চিন্তা করে দেখেছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানিয়েছেন। এর মধ্যে হলো 3,000 হলো বাচ্চাওয়ালা, 3,000 হলো গেদুওয়ালা, 3,000 হলো 6,000 হলো বাচ্চাওয়ালা, 6,000 হলো গেদুওয়ালা, 6,000 হলো ডিমওয়ালা। এই 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। 18,000 মাখলুকাত গুলি শুধু মানুষের উপকারের জন্য করেছেন। এই যে গ্যাসওয়ালা বানিয়ে দিয়েছেন, আপনি একটা লাগালেন, গ্যাস হয়ে দেখা যায় যে অনেকগুলি আপনারও হয়ে গেল। একটা দান লাগিয়েছেন, একটা দানের পরে 30টা গ্যাস হলো। এই 30টা গ্যাসের মধ্যে 30টা ছড়া হলো। প্রতিটা ছড়ার মধ্যে যদি 200 থেকে 250 দান হয়, তাহলে 30টা ছড়ার মধ্যে কত শত দান হলো? দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে রিজিকের ব্যবস্থা করেছেন, এত সুন্দর করে চলাফেরার ব্যবস্থা করেছেন। এরপরেও তোমরা কিভাবে আল্লাহর নাশুকরিয়া করতেছ? দুনিয়া লাভের জন্য এত কিছু করতেছ, এত মেহনত, এত পরিশ্রম, এত কিছু, কিন্তু পরজগতে লাভের জন্য তুমি কি করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার দিদার পেতে চাও, তাহলে বেশি বেশি করে নেক আমল করো। সুবহানাল্লাহ। নেক আমল কিভাবে করবেন? এই যে দেখা যায় আমরা যারা এখানে আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়লেই তো নেক আমল হবে না, আরো তো অনেক নেক আমল রয়ে গেছে। যে নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা যায়। দুনিয়ার আমরা লাভ খুঁজি, কিন্তু পরজগতের লাভগুলি আমরা খুঁজি না। যেমন দেখা যায় মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে, বলেন আছে না? আসেনি? আছে। আসেনি? কথা কয় না, ঘুমাইতেছে নাকি? ঘুমাইতেছে? কত ঘুম ঘুমাবে চক্ষু, কি বলেন? ও চক্ষু রে, কত ঘুম ঘুমাবে, কিন্তু দেখা যায় কোনো কুল কিনার পাবে না। কত সময় চলে যাবে, কিন্তু সময় তো শেষ হবে না। বছরের পর বছর কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। যদি শান্তি হয়, শান্তির তো কোনো শেষ নাই, আর যদি অশান্তি হয়, অশান্তিরও কোনো শেষ নাই। দুনিয়াতে যখন ঘুম ধরবে বলবেন চক্ষুরে কত ঘুম ঘুমাবে, কিন্তু দুনিয়াতে একটু কম ঘুমা, বেশি বেশি করে একটু নেক আমল করে যা, কবরে যেন শান্তিতে ঘুমাইতে পারো। কবরে আমরা চাইনি, কবরে শান্তিতে ঘুমাতে চাইনি, তাই ঘুমা ধরছে নাকি? তাহলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে হলে বাপ মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে হলে বাপ মুছে দিবেন সব অভাব। আল্লাহর সাথে নাই বাপ এটাই হলো মূল অভাব। ঠিক আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।